আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। এই ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৫১ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি ৫১ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? সুম্মা আফাউনা। হ্যাঁ, কিভাবে শিখব? সুম্মা। এই যে মিমের মধ্যে আমরা গুনাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ মিম এবং নুনের উপর যদি এরকম তাজদিদ চিহ্ন দেখেন তাহলে অবশ্যই সেখানে গুনাহ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে কিভাবে পড়তে হবে? সুম্মা আফাউনা। এই আইনটা অনেকেই আমরা ভুল উচ্চারণ করি। আইনটা যদি আমরা গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। এছাড়া আমরা অনেকেই এই আইনটাকে হামজা পড়ে থাকি। যদি হামজা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? সুম্মা আফাউনা। এরপরে আনকুম। এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনটা পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিনটাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আর এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে গুনাহ করতে পারলে অথবা স্পষ্ট করে পড়তে পারলে আমাদের পবিত্র কোরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হবে। তাই অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। কিভাবে পড়ব? আনকুম। হ্যাঁ, কাপকে আমরা এই দ্বিতীয় মিমের সাথে লাগাবো, প্রথম মিমের সাথে লাগাবো না। এরপরে মিম বাদি। কিভাবে পড়ব? আনকুম মিম বাদি। এই যে ছোট্ট মিমটি দেখতেছেন, এই ছোট্ট মিম যখন আয়াতের মাঝে দেখব তখন ওই ছোট্ট মিমটি আমরা নাকের বাঁশি দ্বারা গুনাহ করে পড়ব। কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুনাহ করতে হয়। তাহলে কিভাবে পড়ব? মিম বাদি। এরপরে জালিকা। জালের মধ্যে এক আলিফ, কারণ যে হরফের উপর খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে লা আল্লাকুম। কিভাবে পড়ব? লা আল্লাকুম। এরপরে তাশকুরুন। হ্যাঁ, কিভাবে পড়ব? লা আল্লাকুম তাশকুরুন। এরকমভাবে শিখব। হ্যাঁ, এবার এই শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমার সাথে পড়ার চেষ্টা করবেন। যদি আমার সাথে সাথে মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন সুম্মা আফাউনা। হ্যাঁ, পড়ুন সুম্মা আফাউনা। কিভাবে পড়ব? সুম্মা আফাউনা। এরপরে আনকুম। নুনের মধ্যে গুনাহ করব, মিমের মধ্যে গুনাহ করব। তাহলে আনকুম। এরপরে মিম বাদি শব্দটা মিম বাদি। তাহলে কিভাবে পড়ব? আনকুম মিম বাদি। আমার সাথে আরেকবার পড়ুন আনকুম। এরপরে পড়ুন মিম বাদি। এরপরে জালিকা। হ্যাঁ, জালের মধ্যে টান, লামের মধ্যে টান দিব না। তাহলে জালিকা। এরপরে আমার সাথে পড়ুন লাআল্লাকুম তাশকুরুনা। এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? লাআল্লাকুম তাশকুরুন। এরকমভাবে শিখব। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়ুন
লাআল্লাকুম তাশকুরুন এরকমভাবে পড়ব। এবার আমি এই শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? সুম্মা আফাউনা আনকুম, এরপরে মিম বাদি যালিকা, এরপরে লাআল্লাকুম তাশকুরুন এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো 1 নং পারাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখাবো। যদি আপনি এই একটি পারা এইভাবে শিখতে পারেন তাহলে আপনি অবশ্যই পবিত্র কুরআনুল হাকিম পুরোটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ওয়া ইদ আতাইনা, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া ইদ আতাইনা, এই হামজায়ের মধ্যে 1 আলিফ টান দিব, তায়ের মধ্যে টান দিব না, আবার এই নুনের মধ্যে 1 আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, তাহলে ওয়া ইদ আতাইনা। এরপরে মুসাল, কিভাবে পড়ব? মুসাল, মিম ওয়াও পেশ, মু 1 আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, তাহলে ওয়া ইদ আতাইনা মুসাল। এরপরে কিতাবা, হ্যাঁ তা খারা জবর, তা 1 আলিফ, অর্থাৎ যে হরফের উপর এরকম খারা চিহ্ন দেখব ওই হরফের মধ্যে আমরা 1 আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইদ আতাইনা মুসাল কিতাবা। এরপরে ওয়াল ফুরকানা, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াল ফুরকানা, কেউ ফুরকানা পড়বেন না, ঠিক আছে? কফ আলিফ জবর কা পড়বেন না, কফ আলিফ জবর ক পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? ওয়াল ফুরকানা। এরপরে লাআল্লাকুম, হ্যাঁ কিভাবে পড়ব? লাআল্লাকুম তাহতাদুনা, ওয়াকফ করলে কিভাবে পড়ব? তাহতাদুন। ওয়াকফের সময় শেষ হরফের উপর যদি এরকম জবর থাকে তাহলে সেই জবরটিকে আমরা বাদ দিয়ে দিব, অথবা উপরে যদি পেশ থাকে সেটাকেও বাদ দিয়ে দিব, অথবা নিচে যদি যে থাকে আমরা সেটাকেও বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? লাআল্লাকুম তাহতাদুন এরকমভাবে শিখব। এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন, হ্যাঁ পড়ুন। ওয়া ইদ আতাইনা, হ্যাঁ বলুন। ওয়া ইদ আতাইনা, হ্যাঁ আরেকবার। ওয়া ইদ আতাইনা। এরপরে মুসাল কিতাবা পড়ুন, মুসাল কিতাবা, তাহলে মিলাই পড়ুন। ওয়া ইদ আতাইনা মুসাল কিতাবা। এরপরে আমার সাথে পড়ুন ওয়াল ফুরকানা, আবার বলুন ওয়াল ফুরকানা, এটাকে কানা পড়বেন না কেউ, তাহলে ওয়াল ফুরকানা, হ্যাঁ এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন লাআল্লাকুম তাহতাদুন, হ্যাঁ কিভাবে পড়ব? লাআল্লাকুম তাহতাদুন। স্মরণ রাখবেন ওয়াকফের সময় আমরা এখানে 3 আলিফ টান দিব। যদি আপনি ওয়াকফের নিয়মগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই কোরআন শিখার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি কুরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত বেসিক নিয়ম শেখা অত্যন্ত জরুরি আমি আপনাকে শিখিয়ে দিব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইদ আতাইনা মুসাল কিতাবা, এরপরে ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, এরকমভাবে শিখব। এরপরে ওয়া ইদ ক্বালা, কিভাবে পড়ব? ওয়া ইদ ক্বালা, এই কফের মধ্যে আমরা 1 আলিফ টান দিব, অনেকেই কফ আলিফ জবর কা পড়ি, ওয়া ইদ কালা পড়ি। যদি এরকমভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়া ইদ ক্বালা মুসা, মিমের মধ্যেও 1 আলিফ, সিনের মধ্যেও 1 আলিফ,
মিমের মধ্যে এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয়, আর সিনের উপর খাড়া জবরের কারণে এক আলিফ টান দিব। তাহলে ওয়া ইয ক্বালা মূসা এরকমভাবে শিখব। এরপরে লিকৌমিহি, তাহলে ওয়া ইয ক্বালা মূসা লিকৌমিহি, কেউ লিকাউমিহি এরকমভাবে পড়ব না। যদি এরকমভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়া ইয ক্বালা মূসা লিকৌমিহি এরকমভাবে শিখব। এরপরে ইয়া কওমি, ইয়া কওমি, ইয়া কাউমি পড়ব না, ইয়া কওমি পড়ব, ঠিক আছে? ইয়া এর মধ্যে এক আলিফ টান দিব খাড়া জবরের কারণে। এরপরে ইন্নাকুম, নুনের মধ্যে গুন্নাহ করব। হ্যাঁ, নুনের মধ্যে কেন গুন্নাহ করব এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এবং আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে নুনের মধ্যে আমরা কেন গুন্নাহ করব। তাহলে ইন্নাকুম, এরপরে যলামতুম, শব্দটা যলামতুম, এরপরে আনফুসাকুম। এখানে আমি আপনাকে দুইটি নিয়ম শিখাবো। নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমাদের গুন্নাহ করে পড়তে হয়, এবং এই মিম সাকিনের পরে যদি এরকম বা থাকে, অর্থাৎ মিমের উপর সাকিন এরপরে যদি এরকম বা হরফটি থাকে তাহলে ওই মিম সাকিনটা আমাদের গুন্নাহ করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? আনফুসাকুম এরকমভাবে শিখব। এরপরে বিত্তিখাযিকুমুল, কিভাবে শিখব? বিত্তি, তায়ের মধ্যে কিন্তু টান দিব না। তাহলে বিত্তিখাযিকুমুল, কেউ বিত্তিখাযিকুমুল পড়ব না, ঠিক আছে? কিভাবে পড়ব? বিত্তিখাযিকুমুল ইজলা, হ্যাঁ, বিত্তিখাযিকুমুল ইজলা এরকমভাবে শিখব। এরপরে ফাতুবু, এই বায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়। তাহলে ফাতুবু এরকমভাবে পড়ব। এরপরে ইলা বারিইকুম, বারিইকুম শব্দটা, তাহলে ইলা বারিইকুম। এরপরে ফাকতুলু, হ্যাঁ, কফের মধ্যে ধাক্কা দিব, কারণ কফটা হলো কলকলার হরফ, আর কলকলার হরফ হলো 5টি, কফ তো বাজিম দাল, এই হরফগুলো আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে। কিভাবে পড়ব? ফাকতুলু। এবার আপনারা বলবেন এই লামের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, যারা আমার এই নিয়মটি বুঝছেন তারা এই নিয়মটিও বুঝবেন। এরকমভাবে যদি আপনি পুরো কোরআনুল হাকিমের মধ্যে একটি নিয়ম যে কোনো এক জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে সেই নিয়মটি আপনাকে আর পুরো কোরআনুল হাকিমের মধ্যে শিখতে হবে না, পরবর্তী আপনি খুব সহজেই পড়তে পারবেন। তাহলে এবার বলুন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, 3 আলিফ টান দিব। কেন? এই যে মদের হরফের উপর একটি চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা, এজন্য আমরা এখানে 3 আলিফ টান দিব। আর মদের হরফ হলো 3টি, ওয়াও আলিফ ইয়া। তাহলে কিভাবে পড়ব? ফাকতুলু, এরপরে আনফুসাকুম, হ্যাঁ, কিভাবে শিখব? আনফুসাকুম, এই যে নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ, যার কারণে আমরা এই নুন সাকিনটা গুনাহ করে পড়ব। তাহলে আনফুসাকুম, এরপরে যালিকুম খায়রুল লাকুম, কিভাবে শিখব? যালিকুম খায়রুল লাকুম, কেউ খায়রুল লাকুম পড়ব না, ঠিক আছে? কিভাবে পড়ব? যালিকুম খায়রুল লাকুম। এরপরে ইনদা, কিভাবে শিখব? ইনদা বারিইকুম, হ্যাঁ, কিভাবে পড়ব? ইনদা বারিইকুম। এরপরে ফাতাবা আলাইকুম, কিভাবে পড়ব? ফাতাবা আলাইকুম। এরপরে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কিভাবে পড়ব? ইন্নাহু, এরপরে হুয়াত তাওয়া, এরপরে বুর রহিম এরকমভাবে শিখব। এবার আপনি এই লাইনের শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন, অবশ্যই মুখে মুখে বলবেন। আমার সাথে সাথে পড়ুন। ওয়া ইয ক্বালা, বলুন।
ওয়া ইয ক্বালা মূসা, হ্যাঁ পড়ুন, ওয়া ইয ক্বালা মূসা, আরেকবার বলুন, ওয়া ইয ক্বালা মূসা। এরকমভাবে শিখব। আপনি যদি এরকমভাবে একটি পারা শিখতে পারেন তাহলে এই একটি পারার উপর ডিপেন্ড করে আপনি বাকি 29টি পারা সহিষ্ণুভাবে পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? লিকাউমিহি, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, ওয়া ইয ক্বালা মূসা লিকাউমিহি, হ্যাঁ এরপরে আমার সাথে পড়ুন, ইয়া কওমি, পড়ুন, ইয়া কওমি, হ্যাঁ আরেকবার, ইয়া কওমি, এরকমভাবে শিখব। ইন্নাকুম, কিভাবে পড়ব? ইন্নাকুম যালামতুম, কিভাবে পড়ব? ইন্নাকুম যালামতুম। এরপরে আনফুসাকুম, হ্যাঁ কিভাবে পড়ব? ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, এরকমভাবে গুনাহ করব। এরপরে আমার সাথে পড়ুন, বিত্তিখাযিকুমুল, বলুন, বিত্তিখাযিকুমুল ইজলা, হ্যাঁ বলুন, হ্যাঁ পড়ুন, বিত্তিখাযিকুমুল ইজলা, আরেকবার, বিত্তিখাযিকুমুল ইজলা। এরপরে ফাতুবু, হ্যাঁ হ্যাঁ পড়ুন, ফাতুবু। এরপরে ইলা বারিইকুম, বলুন, ইলা বারিইকুম। তাহলে এখান থেকে মিলিয়ে পড়ব, ফাতুবু ইলা বারিইকুম। এরপরে আমার সাথে পড়ুন, ফাকতুলু, হ্যাঁ পড়ুন, ফাকতুলু আনফুসাকুম, আরেকবার বলুন, ফাকতুলু আনফুসাকুম, হ্যাঁ কিভাবে পড়ব? ফাকতুলু আনফুসাকুম। এরপরে এরপরে যালিকুম, এরপরে খয়রুল লাকুম, তাহলে যালিকুম খয়রুল লাকুম। এরপরে ইনদা বারিইকুম, কিভাবে পড়ব? ইনদা, আইনকে নুনের সাথে লাগাবো, ইনদা বারিইকুম, তাহলে যালিকুম খয়রুল লাকুম। এরপরে ইনদা বারিইকুম। এরপরে ফাতাবা আলাইকুম, হ্যাঁ কিভাবে শিখব? ফাতাবা আলাইকুম। এরপরে ইন্নাহু, হায়ের মধ্যে একালিফ টান, বলুন আমার সাথে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, হ্যাঁ আমার সাথে পড়ুন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর, তাহলে কিভাবে পড়ব? তাওয়াবুর রহিম। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, এরপরে ইয়া কওমি ইন্নাকুম যালামতুম, এরপরে আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, এরপরে ফাতুবু ইলা বারিইকুম, এরপরে ফাকতুলু আনফুসাকুম, হ্যাঁ এরপরে যালিকুম খয়রুল লাকুম, এরপরে ইনদা বারিইকুম, হ্যাঁ এরপরে ফাতাবা আলাইকুম, হ্যাঁ এরপরে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ওয়া ইয কুলতুম, কিভাবে পড়ব? ওয়া ইয কুলতুম ইয়া মূসা, ইয়া এর মধ্যেও টান দিব, মিমের মধ্যেও টান, সিনের মধ্যেও টান,
মিমের মধ্যে টান দিব পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে, ইয়া এবং সিনের মধ্যে টান দিব খারা জবরের কারণে। তাহলে ওয়া ইদ কুলতুম ইয়া মুসা। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়া ইদ কুলতুম ইয়া মুসা, এরকমভাবে পড়ব। আমি প্রত্যেকটি নিয়ম বারবার রিভিশন করতেছি যাতে করে আমার বলার দ্বারায় আপনার শোনার দ্বারায় এই পড়াটি এবং এই নিয়মগুলো এখানেই মুখস্থ হয়ে যায়। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরপরে লান নুমিনা, এই লামটা এই দ্বিতীয় নুনের সাথে লাগবে, প্রথম নুনের সাথে লাগবে না। তাহলে লান নুমিনা। এখন অনেকেই আমরা এই নুনকে ওয়াওয়ের সাথে লাগিয়ে দেই না, এরকম যেখানে দেখব ওয়াওয়ের উপর হামজা, ওই জায়গার মধ্যে আমরা হামজাটিকে ধরব, ওয়াওটিকে বাদ দিব। তাহলে নুন হামজা পেশ নু, কিভাবে পড়ব? লান নুমিনালাকা। হ্যাঁ, কিভাবে পড়ব? লান নুমিনালাকা। এরপরে হাত্তা নারাল্লাহা, কিভাবে শিখব? হাত্তা, এই যে তায়ের মধ্যে কয়ালিফ টান দিব, আপনারা বলবেন। হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলুন। তায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব খারা জবরের কারণে। তাহলে হাত্তা নারাল্লাহা, এরকমভাবে শিখব। এই আল্লাহ শব্দের লামটা কখন আপনি চিকন করে পড়বেন, কখন মোটা করে পড়বেন, এই নিয়ে আমি পূর্বের পর্বের মধ্যে আলোচনা করছি। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে জাহরতাং, হ্যাঁ জাহরতাং, তানমিনটার মধ্যে গুনাহ করব। এরপরে ফাআখাযাতকুমুস সাইকাতু, ফাআখাযাতকুমুস সাইকাতু, কিভাবে পড়ব? ফাআখাযাতকুমুস, মিম সদ পেশ মুস, তাহলে ফাআখাযাতকুমুস সাইকাতু। তাহলে আমার সাথে পড়ুন, ফাআখাযাতকুমুস। হ্যাঁ, কিভাবে শিখব? ফাআখাযাতকুমুস। হ্যাঁ, কিভাবে পড়ব? ফাআখাযাতকুমুস সাইকাতু। এরপরে ওয়া আনতুম, হ্যাঁ, কিভাবে শিখব? ওয়া আনতুম তানজুরুন। হ্যাঁ, এরকমভাবে পড়ব। তাহলে ওয়া আনতুম তানজুরুন। এবার আমার সাথে সাথে এই আয়াতের শুরু থেকে পড়বেন, পড়ুন। ওয়া ইয কুলতুম, হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলবেন, বলুন। ওয়া ইয কুলতুম। এরপরে ইয়া মুসা, হ্যাঁ বলুন। ওয়া ইয কুলতুম ইয়া মুসা, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন, লান নুমিনালাকা, কিভাবে পড়ব? লান নুমিনালাকা। তাহলে ওয়া ইয কুলতুম ইয়া মুসা। এরপরে লান নুমিনালাকা। এরপরে আমার সাথে পড়ুন, হাত্তা নারাল্লাহা, কিভাবে পড়ব? হাত্তা নারাল্লাহা। এরপরে জাহরতাং, তাহলে কিভাবে পড়ব? হাত্তা নারাল্লাহা জাহরতাং। এরপরে ফাআখাযাতকুমুস, কিভাবে শিখব? ফাআখাযাতকুমুস সাইকাতু। হ্যাঁ, কিভাবে পড়ব? ফাআখাযাতকুমুস সাইকাতু। এরপরে ওয়া আনতুম, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া আনতুম, বলুন আমার সাথে। ফাআখাযাতকুমুস সাইকাতু। এরপরে পড়ুন, ওয়া আনতুম তানজুরুন। হ্যাঁ, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইয কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা। এরপরে হাত্তা নারাল্লাহা জাহরাতাং, তানবিনটার মধ্যে গুনাহ করব। এরপরে ফাআখাযাত
কুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম দ্রুত রিডিং করা শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো 1 নং পারাটা এরকমভাবে বানান করে পর্ব আকারে তাজবিদের সহিত শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই সূরাতুল বাকারার 55 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন।